মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। আর প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য কাস্টমারের ফটো আর সিগনেচার প্যান কার্ড সাইডে আপনাকে আপলোড করতে হবে। তো অনেকে আমরা চিন্তা করি যে আপলোড কীভাবে করব বা প্যান কার্ডের ফটো আর সিগনেচারটা কীভাবে সাইজ করব। তো চলুন এটা আপনাদের দেখিয়ে দিই। মোবাইল থেকেই আপনি কীভাবে করবেন, খুব ইজি প্রসেস। তো এখানে প্রথমত আপনি আপনার দোকানে কাস্টমার এসেছে প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য। তো প্রথমত তাকে বলবেন একটা সাদা কাগজে সই করতে, সিগনেচার করতে, ঠিক আছে? সাদা কাগজে সিগনেচার করবেন। তো সেই সিগনেচারের একটা ফটো তুলে নেবেন, মানে আপনার ডাইরেক্ট মোবাইল থেকেই ওই সিগনেচারটা ফটো তুলে নেবেন। আর কাস্টমারকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে কাস্টমারের একটা ফটো তুলে নেবেন, ঠিক আছে? তো এই দুটো নেওয়ার পর তাহলে আপনার ফটো আর সিগনেচার আপনার মোবাইলের মধ্যে চলে আসছে। তো এবার মোবাইলের আপনি গ্যালারি ওপেন করবেন। এই দেখুন আমার ফাইল, গ্যালারি ওপেন করছি, ইমেজ সেকশানে যাচ্ছি। এবার এই দেখুন এ হচ্ছে কাস্টমারের সিগনেচার। কাস্টমার আমার দোকানে প্যান কার্ড করতে এসছে, আমি বলেছি একটা সিগনেচার করো সাদা কাগজে। কাস্টমার সাদা কাগজে সিগনেচার করেছে। এবার দেখুন সিগনেচারটা করেছে, সিগনেচারে দেখুন ওপরে নিচে সাইডে অনেকটা সাদা পেপার ফাঁকা দেখা যাচ্ছে। এত বড় সিগনেচার তো আমি প্যান কার্ডে আপলোড করবো না। তো এটাকে আমাকে কেটে সাইজ করতে হবে, মানে এক কথায় মেজারমেন্ট করতে হবে। যে প্যান কার্ডে আমি সিগনেচারটা আপলোড করব, প্যান কার্ডে যে সিগনেচারটা আসবে সেটা যেন দেখতে সুন্দর লাগে। তো এটা আমি ওপেন করলাম। এটা কীভাবে আমি সাইজ করছি সেটা ভালো করে লক্ষ্য করুন। ওপেন করার পর এই দেখুন নিচের দিকে এখানে একটা পেনের মতো চিহ্ন আছে, ঠিক আছে? এখানে আমি ক্লিক করছি। এবার এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। এটাকে আপনাকে মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে? এখানে আপনাকে 213x213, 400 DPI এসব কোনো হেডেক নেই। দেখুন আমি কীভাবে সাইজ করছি। খেয়াল রাখতে হবে যে চারিদিকটা যেন সাদা পেপারটা উপরে যতটা ফাঁকা আছে নিচে ততটা ফাঁকা থাকে, সাইডে যেন ঠিক ততটাই ফাঁকা থাকে। এক কথায় যেন সিগনেচারটা দেখতে সুন্দর লাগে, এটাই প্যান কার্ডে আসবে, ঠিক আছে? এটা আমি কেটে নিলাম। ওকে, দিয়ে নিচে দেখুন একটা অপশান আছে সেভ কপি বলে, এখানে আমি সেভ করে নিলাম। ব্যাস এটা সেভ হয়ে গেল। এই দেখুন সিগনেচারটা রেডি হয়ে গেছে। তো আগের যে পেপারটা ছিল সেটা আমি এবার ডিলিট করে দিচ্ছি। এবার সেম প্রসেসেই এই ফটোটাকে আমরা এডিট করব। দেখুন ফটোটা ওপেন করলাম, দেখুন ফটোটা দেখুন অনেকটা বড়, মাথার ওপরে দেখুন এক হাত ফাঁকা কাপড়টা দেখা যাচ্ছে, নিচেতেও দেখুন অনেকটা দেখা যাচ্ছে। তো এটা কীভাবে কাটছি সেটাও দেখে নিন। পেনের মতো এখানে ক্লিক করলাম। আর পাসপোর্ট সাইজের মানে হচ্ছে বুক থেকে এই দেখুন বুক পর্যন্ত আমি তুলে নিলাম। আর দুদিকের কাঁধটা সমান করতে হবে। দেখুন একদিকের কাঁধটা এ পর্যন্ত আছে, তো অতএব অপোজিট সাইডের যে কাঁধটা সেটাকে আমাকে সমান করে মেজারমেন্ট করে নিতে হবে। দুদিকের কাঁধ সমান হয়ে গেছে। এবার মাথার ওপরটা অনেকটা ফাঁকা আছে, এটাকেও আমি সাইজ করে নেবো, ঠিক করে নেবো। এই দেখুন এবার এটা একটা পাসপোর্ট সাইজের ফটোর যে মাপটা হয় সেই সাইজে চলে এসছে। এবার সেভ কপিতে আমি ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। ব্যাস এবার আমি আগের ফটোটা ডিলিট করে দিলাম। এবার দেখুন এই হচ্ছে কাস্টমারের ফটো। এবার বলবেন যে ফটোর ব্যাকগ্রাউন্ড এবার এরকম কালার আছে, আপনি চাইলে এটাও আপলোড করতে পারেন, কিন্তু সৌন্দর্যের জন্য এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারেন, সেটা আলাদা বিষয়। ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন কি না করবেন সেটা অন্য ভিডিওতে আপনাদের দেখাবো। তো এই হচ্ছে কাস্টমারের ফটো আর এই হচ্ছে সিগনেচার। ব্যাস এবার এইটা আপনি ডাইরেক্ট মোবাইল থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন, ডাইরেক্ট আপলোড করে দেবেন, ঠিক আছে? আর যদি কম্পিউটার থেকে আপলোড করতে চান, অ্যাপ্লাই করতে চান, তো এই ফটো দুটো আপনি কম্পিউটারে ট্রান্সফার করে নেবেন। কম্পিউটারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রান্সফার করে নিলেন, দিয়ে ওখান থেকে ডাইরেক্ট প্যান কার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? খুব সহজ আপনাদের দেখালাম।